যারা এই লোকে ট্রলারের মধ্যে আসিল এই লোক টাকা আনছে আইনে আমরা পঞ্চায়েতে বসে সবার সামনে তাদেরকে জিজ্ঞাসা করছি এরা মাঝিরে লইয়া 5 জন ছিল, অন্য কোনো লোক ছিল না। আমরা জিজ্ঞাসা করছি যারা কোনো লোক ছিল না, কারো পরামর্শে গেছে না, আমরা আমাকে ইচ্ছা মতনই আমরা গেছি। পরের দিন লাশ পাইছে, পাওয়ার পরে লাশটা পাইছে গজারিয়া অন্য লয়ে গেছে, খবর পাইয়া গেছি। তো ছেলের দাদা বলছিল যে মামলার দরকার নাই, আমরা রাস্তায় মাটি দিলাম। তো ছেলের নানা হেরা এটা মানে নাই, না মানি না এই লাশ নিয়ে মুন্সিগঞ্জ গেছে। মুন্সিগঞ্জ গিয়া আমাদের একটা এন্ট্রি পার্টি আছে এই গ্রামে, এই এন্ট্রি পার্টিরে লইয়া এন্ট্রি পার্টি হ্যাঁ বুঝাইয়া ছেলের মারে হ্যাঁ বুঝাইয়া কিছু সাধারণ লোক যারা এটা জড়িত না তাকে জড়াইতেছে, তাকে জড়াইয়া রাজনীতি কার্যক্রম ফয়দা লুটাইতেছে। আপনারা এখন কি চান? আমরা চাই যারা দোষী তাগই জড়াক, যে যারা জড়িত না তাদেরকে জড়ানো। আমার নাম সোহাগ, ঘুমায়ের আমার আপন চাস্তো ভাই আমার ফোন দিয়েছে, আমি ঘুমাই গেছি, ধরতে পারিনি। পরে আমাকে আমার বাসা গিয়া আমার দরজায় নক করছে, পরে আমি আওয়াজ পাইয়া উঠছি, পরে দরজা খুললে দেখি ওই আইছে। তারপরে ওই আমার বলতেছে তাড়াতাড়ি রেডিও বাইরে, পরে আমি রেডিও বাইরে নিলাম, বাইরে দেখি ওই ঘুমায়ের আর বাইজিতে রাস্তায় দাঁড়া রয়েছে। পরে বলতেছে যে একটা ট্রলার মিল করছি, নদীতে নাম চল। পরে গেলাম, পরে ট্রলারওয়ালায় আসলো, কুয়াশার মধ্যে বসে রয়েছি যাইতে লইছি, আমরা নদীর ওই পারে যাইতে লইছি। পরে একটা বল গেট আইসা আমাকে ধাক্কা দিছে। তারপর অবার দেখি নাইকা উমায়রা আসিল সাথে, উমায়রা অনেক বাঁচার জন্য অনেক ইয়া করছে, সাঁতার জানে না। তো আমি বাঁচানোর অনেক চেষ্টা করছি, ওর ওজন অনেক বেশি থাকার কারণে আমি ওরে কোনোভাবে বাঁচাইতে পারিনি। পরে একটা ট্রলার আসছে অনেকক্ষণ পরে, ওই ট্রলারটা আমিও দেখি নাই, ওরা সাঁতরায় একটু টানের দিকে আসছে মতন ওই ট্রলারটা দেখছে, ওরা ওই ট্রলার উঠছে। পরে আমি আর দেখি নাই, পরে উমাইলটা আর খুঁজে পাইনি। অনেক চেষ্টা করছে, আমি অনেক বাঁচানোর প্রথম অবস্থায় চেষ্টা করছি, পরে আমি ওরা আর দেখিনি, ওই ডুবে গেছে। পরে আমিও আস্তে আস্তে আগাইতে দেখি যে ট্রলারটা উঠাইতেছে। পরে ট্রলার আমারও আর নিতে আসেনি। আমি আস্তে আস্তে ট্রলারের সামনে গেছি, ট্রলারের সামনে গিয়া পরে উঠছি। ট্রলারে ওঠার পরে এখন আমার ভাই ডুবে গেছে। আমি বাসায় কি বলবো, আমার বলার মতন কোনো ভাষা ছিল না। পরে আমি বাসায় আমি ভয় পাইয়া আমি পলায় গেছি বাসা থেকে। পরে যখন একটু বুঝতে পারছি না এখন আমার বাসার বাইরে থাকা উচিত হইব না, আমার বাসায় গিয়া সব বলতে হইব, পরে আমি আবার বাসায় এসেছি। আমরা মূলত ট্রলার দিয়ে উপর যাইতে ছিলাম, কুয়াশা ছিল অনেক, ওই দিক থেকে একটা বডি আসা ট্রলার উপরে, ট্রলার সাথে ধাক্কা লাগছে, তাই ট্রলার উল্টে গেছে। ট্রলার উল্টে যাওয়াতে ওই সাঁতার জানে না, আমরা 4 জন ছিলাম, তা আমরা 5 জন ছিলাম মাঝে, 4 জন সাঁতারে আসতে পারছে, ওই সাঁতার জানে না। ও আর চাষতে ভাই আবার অনেক ওর নেওয়ার চেষ্টা করছে আনার জন্য, আনতে পারে নাই, তা আমরা উঠা আইসা করছি, আর ও সাঁতার জানার দিকে হয়তো গেছে। মাঝিরে লইয়া একটা গাঙ্গু গেছে মতন আমগো বাড়ি পাতালে একটা ট্রলার ধরছে। ট্রলার মাঝি কইল ট্রলারটা ওই ইয়ার জাহাজের পানির আওতায় ডুবে গেল, ছোট নৌকা ডুবে গেছে মতন বলগেটের ডাক্তায় ডুবে গেছে মতন। ওরা 4 জনে উঠছে, যাই হোক ওই উমাইলে উঠতে পারে না, উমাইলে গেল ডাকবে। পরে 5 মিনিট পরে ওরা দেখে না, ওরা 4 জন আসলো, বুঝছেন। আমি শুয়ে রয়েছি, তারপরে আমার 4:30 দিকে আমার ওড়ায় ডাক করে ওড়ায় নিচে কয় আমরা তো বড়ি যাইব, টাইম শীতের ভিতরে আমি যাবো না, তো অন্য ট্রলার লইয়া যাও। কয় না ভাই আমার যাইতে হইব, আমার আর যাইতে হইব। এরপরে ভাই আমার যাইতে চাই না, আমার নিচে জোর করে। তারপরে আমি গেছি মতন এন্দা এধারে আইসি, ওই বলগেটের লগে ডুসকাইয়া ট্রলারটা উল্টে আছে মতন। এবার ব্যাগটা হাতড়াইয়া আবার কিনার দিকে আইসি, আর একটা ট্রলার আইসে, ওই ট্রলারটা 2-3 জন উঠায়। পরে এখন এই অ্যাক্সিডেন্টের বিষয়টা, দুর্ঘটনার বিষয়টা ওরা কি করছে রাজনৈতিকভাবে নিয়া, হ্যাঁ, ওর একটা ওই স্যারার যে স্যারা মারা গেছে, ওই স্যারার মার লাগে একজনের পর কি আছে আওয়ামী লীগের একটা দোষ, ওর নাম হিরণ। ওর বুদ্ধি পরামর্শে হিরণে, ওই মতিনে, খোকনে আওয়ামী লীগের সব বড় এগুলা পদপতি বলা স্বৈরাচার আওয়ামী লীগের এগুলা সব দোষ।
ওগুলোকে ওর মায়ের বুদ্ধি পরামর্শ কইরা আমাকে সাধারণ মানুষের এই মিথ্যা মামলা দিয়া এই হয়রানিগুলা করতেছে। আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই। প্রয়োজনে আমরা ডিসি কার্যালয়ে যাবো, এসপি অফিসে যাবো, হ্যাঁ গিয়ে মানববন্ধন করবো, যাতে সাধারণ মানুষের কোনো ওই হয়রানি না হয়। এই ব্যাপারে আমরা প্রশাসনিক ব্যবস্থা সত্য জিনিসটা যাতে যাচাই, আমরা এই প্রশাসনিক ব্যবস্থা চাই এই ব্যাপারে। আমার চাচির শাশুড়ি কিন্তু সব জানে, হ্যাঁ ছেলে যে সাঁতার জানে না, একটুও সাঁতার জানে না, পানিতে ভাসতেই পারে না, তলায় যায় নিচে পানিতে। পরে বলতেছে যে ওরা চুবাই মারছে। পরে যখন ওরা সাক্ষী প্রমাণ দিল যে চুবাই মারে নাই, পানিতে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে বলতেছে যে না আমার ছেলেরা তাহলে ওরা মাইরা ফেলছে, শুট করে মারছে, এগুলা বলতেছে শুট করে মারছে। পরে ওর শরীরে তো কোনো চিহ্ন কিছুই নাই, কোনো দাগ কোনো কিছুই নাই। এখন বলতেছে ও হিরণের, আমার চাচি শাশুড়ি উমায়ের মা হিরণের সাথে মিললা, এখন এগুলা সব করতেছে। কোনো কারণ হেরা গেছে দরকারে এটারে নিয়ে হিরোইনের উমায়ের আম্মুর সাথে অভদ্র সম্পর্ক আছে। এটারে নিয়ে অভদ্র সম্পর্ক নিয়ে এটা আওয়ামী লীগের নেতা কর্মীরা হেরা এটা নিয়ে অনেক অত্যাচার করতেছে। রাজনৈতিক ভাবে এটা অন্য ধর্মের নিচে গা, বুঝছেন, এটা রাজনৈতিক ভাবে নিচে গা, এটা কিন্তু কোনো মারামারি করে না, এটা হেরা অন্য ধর্মে নিয়ে রাজনীতি ভাবে চালাইতেছে। এটা হিরোইনের আম্মুর এই অভদ্র সম্পর্ক নিয়ে, বুঝছেন, এটা রাজনৈতিক ভাবে নিচে গা। তো প্রথম যেদিন লাস্ট, জি হ্যাঁ 3 দিন ঘুরে নেই, সে যাইতো লাস্ট সোহাগকে ডাক দেয় যে আমাদের সাথে চলো। তো তারা লাস্ট, তো তারা তো জানে যে সে সাঁতার জানে না, তাহলে সে কেন গেল, সেটা তো তাদের জানার কথা, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগের এক আছে এখানে, তার সাথে মিলে তার আম্মু এগুলো মানে মামলা করতেছে, মিথ্যা মানুষদের নামে মামলা করতেছে, অনলাইনের মাধ্যমে অনেক গুজব ছড়াইতেছে। তো হিরোইন হচ্ছে তার মানে বয়ফ্রেন্ড, হ্যাঁ, তার হাজবেন্ড আছে পরকীয়ার নাগর। তো এটা গ্রামের সবাই জানে যে তার সাথে হিরোইনের কিরকম সম্পর্ক।